8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 2025-এর থিম ত্বরান্বিত পদক্ষেপ। আমার একটাই কথা বলা, সেই কবির কথায়, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি। সেই প্রত্যাশা পূরণের দিন আজ শেষ হয়েছে। আজ কিন্তু আমরা সবাই উইমেন্স ডে স্বীকৃতি দিতে শিখেছি। এখন মহিলাদের জন্য একটা নির্দিষ্ট দিন, কেন সেটা জানি না, কারণ সব দিনই তো মহিলাদের হবার কথা, কারণ সব দিনেই আমরা ছাড়া চলে না কোনো সংসার। আজকে আমরা একাই 100 অনুষ্ঠানে এসেছি। আমি মনে করি যে আমরা প্রত্যেকে সত্যিই একাই 100, এবং একজন একাই 100 হয়ে আরো 100কে আমরা জড়ো করতে পারি, যাতে আমরা 1000 জন এক হয়ে হাঁটতে পারি। উইমেন্স ডে নিয়ে অনেক কথা ছোটবেলা থেকে খুব বিভক হতো, কেন আমি আলাদা, কেন আমাকে আলাদা করে বলতে হবে কেন, কিন্তু এখন বুঝি যে এটার একটা খুব দরকার আছে। পৃথিবীর আলো দেখা থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত মেয়েরা সব জায়গায় রয়েছে, এবং আমি একজন খুব নামকরা গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলেছিলাম, এই যে মেয়েদের যে মিসক্যারেজ হয়, মিসক্যারেজে উনি বলছেন, উনি কিন্তু পৃথিবী বিখ্যাত গাইনোকোলজিস্ট, তিনি বলেছেন যে 95 to 99% এই যে ফিটাসটা যেটা বেরিয়ে যায় সেটা কিন্তু ম্যাক্সিমামই ছেলেদের, মেয়েদের খুব কম। তা কেন ডক, এটা কেন? বলছে মেয়েরা প্রথম থেকেই সম্পূর্ণ। তা আমার এটা আজকে ভাবতে ভালো লাগছে যে আমরা সবসময় সম্পূর্ণ। সোসাইটি এবং অন্য লোকেরা, মানে ছেলেরা বিশেষ করে, একটা সোসাইটি চাপে আমরা যে সম্পূর্ণ, আমরা কিন্তু বেরিয়ে সবটাই করতে পারি, এটা ভয়েই বোধহয় আমাদেরকে এরকম ডমিনেন্ট করে রাখে। কিন্তু যুগ চেঞ্জ হচ্ছে, এই যে উইমেন্স ডে হচ্ছে, আমার খুব ভালো লাগে। অন্তত একটা দিন তো স্পেশালি আমাদের জন্য ভাবা হচ্ছে। আজকের দিনে যারা এটা ভাবছেন, যে সমস্ত ছেলেরাও এর পেছনে আছে, সকলকে আমার অভিনন্দন। I feel Women's Day should be celebrated every day. We are contributing towards family, our children, our elders, and to the society in all aspects of life. So we should be celebrated every day. But in this matter, I also suggest that the men are equally with us and they support us. If they support us, we can move forward even more better. So we should celebrate a Men's Day also. আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে এই উইমেন্সরা কি করে ভালো থাকবে, সেটা আমাদের কি করা উচিত, কোন বয়স থেকে করা উচিত, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা সেগুলো আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। যে কোনো মানুষের জীবনের উন্নতি দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রধানত অনেক থাকে তার আশেপাশে, প্রধানত দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে, এক হচ্ছে শিক্ষা আর এক হচ্ছে স্বাস্থ্য। এখন আমি কয়েকজন মানুষকে আপনাদের সামনে আনবো, যারা জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজেদের এগিয়ে নিয়ে চলেছেন। নহ মাতা নহ কন্যা নহ মধুসুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী। নহ মাতা নহ কন্যা। আমার এই জার্নিটা হচ্ছে মেয়ে থেকে মা হওয়ার জার্নি। মানে আমি বাংলাদেশ থেকে এক প্রকারের মানে না শুনেই এসেছি যে মানে আমাদের দুজনারই আর কি এত প্রবলেম যে মানে মা হওয়াটা অনেক ডিফিকাল্ট আমার জন্য। ইনফ্যাক্ট আমার ইউটেরাসে 6টা টিউমার ছিল, যেটা বাংলাদেশ থেকে আমাকে বলেছে যে আমার ইউটেরাস ফেলে দিতে হবে, আর ইউটেরাস ফেলে দিলে তো মা হওয়া কখনোই সম্ভব না। মানে আমি খুবই সৌভাগ্যবান বলছি, বা সৌভাগ্যবতী বলছি যে আমি ম্যামের মতো একজন ডক্টর পেয়েছি। পুরুষের পেছনে যে নারী থাকে হয়তো সত্যি কথা, কিন্তু আমি এটাও বলতে চাই যে নারীর সফলতার পেছনেও কিন্তু পুরুষদের অবদান আছে। জলজ্যান্ত উদাহরণ জেবি সিং।
বেসিক্যালি কি হয়েছিল, she her first pregnancy was taken care under somebody else, and she delivered also somewhere else, but throughout pregnancy she never had blood pressure. Suddenly after delivery she had extremely high blood pressure, for which she went into coma, and then she was referred to our unit. তারপরে আমি আর ডক্টর শাশ্বতী সিনহা দুজনা মিলে তার টেক কেয়ার করি। both of us, I still remember, the whole night we were at her bedside because her BP was shooted up to around 250 by 170, 180. So we were like every 20 minutes, 30 minutes we had to push injectable BP medicines, to bring her BP down. And সেই করে প্রথমে তো তার বিপিটাকে কন্ট্রোল করা হলো, তারপরে সে কোমার বাইরে এলো, তারপরে 1 বছর অবধি she had that high blood pressure, and then by encouraging her, monitoring her condition, তারপরে সে সেই কন্ডিশন থেকে নর্মালাইজও করলো, and I encouraged her for a second pregnancy, and with God's grace and our medical support and infrastructure support, we had a very uneventful second delivery, and she was very happy about it, and now her entire family is under my care. বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনয় নিদ্রাবিহীনী শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর ভুবন, মধুর আমি নারী। আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীকে শ্রদ্ধা জানাই। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।